আজকের দিনে যদি সবথেকে ভালো বিশ্ববিদ্যালয়ের কথা ভাবা হয় তো সামনে আসে অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের নাম। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে গল্পটা ছিল অনেকটা অন্যরকম। কারণ সেই সময় ভারতবর্ষে এমন এক বিশ্ববিদ্যালয় ছিল যেটা গোটা বিশ্বের পুরানো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম, নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয় প্রায় 800 বছর ধরে পুরো বিশ্বে জ্ঞানের প্রসার ঘটাতে থাকে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসতো। কিন্তু কথায় আছে না, যে জিনিসের একবার শুরু হয় তার শেষ হওয়াটাও অবধারিত। সেই রকমই এই বিশ্ববিদ্যালয়ও একদিন ধ্বংসের পথে ঢলে পড়ে। আর আজকের বিনোদনে আমরা জানব নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিছু অজানা রহস্য, যেটা সত্যি আমাদের ভারতবর্ষের জন্য খুবই দুঃখজনক। তো চলুন শুরু করা যাক আজকের সফর। নালন্দা শব্দটি 3টি সংস্কৃত শব্দ দিয়ে তৈরি, না, আলম, দা, যার অর্থ হলো আনস্টপেবল ফ্লো অফ নলেজ। এই বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই প্রাচীন ভারতের এমন একটি জায়গা ছিল যেখানে জ্ঞান বিজ্ঞানের অসীম ভাণ্ডার ছিল। প্রায় 57 একর জায়গা জুড়ে বিস্তৃত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে লিটারেচার, থিওলজি, ম্যাথামেটিক্স, মেডিসিনের মতো অনেক বিষয় পড়ানো হতো, যার জন্য সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন চায়না, তিব্বত, ইন্দোনেশিয়া, জাপান, পার্সিয়া, তুর্কির মতো বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করতে এখানে আসতো। শুধু তাই নয়, প্রত্যেক বিষয়ের উপর ভালোভাবে জ্ঞান প্রদান করার জন্য বানানো হয়েছিল 9 তলা বিল্ডিং, যেখানে 90 লাখের মতো বই এবং ম্যানুস্ক্রিপ্ট ছিল। সত্যি ব্যাপারটা আশ্চর্যকর। হ্যাঁ, আশ্চর্যকর হলেও এটাই এই বিশ্ববিদ্যালয়ের একটা কঠিন সত্যি, যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে একেবারে অন্য দৃষ্টিতে দেখা হতো। আপনারা গৌতম বুদ্ধের নাম তো সকলেই শুনেছেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে তার অসীম জ্ঞানকে প্রচারের উদ্দেশ্যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা হয়েছিল। শোনা যায় যে এই বিশ্ববিদ্যালয় এক বিশাল আমের বাগানে বানানো হয়েছিল, যেটা সেখানকার 500 ব্যবসায়ী গৌতম বুদ্ধকে উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু আর্কিওলজিস্টদের মতে নালন্দাকে 5th সেঞ্চুরি বিসিতে গুপ্তদের সাম্রাজ্যকালে বানানো হয়েছিল। আর বিভিন্ন সময়কালে অনেক খ্যাতনামা শিক্ষকেরা এখানে পড়িয়েছিলেন, যেমন নাগার্জুনা, বুদ্ধাপালিতা, শান্তারাক্ষিতা এবং আর্যদেব, যারা সেই সময়কার মহান পারদর্শী শিক্ষক ছিলেন। আর জানেন স্টুডেন্টস কারা ছিল? চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং এর মতো অনেকে, যারা এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেবার পর ইতিহাস করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সময়ের সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের উপর অনেকবার আক্রমণ করা হয়েছিল, যাতে করে অল্প বিস্তর ক্ষতি হলেও বিশেষ বড় কিছু ক্ষতি হয়নি। কিন্তু সবশেষে 12 শতাব্দীতে বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয়ের উপর এক বড় সড়ো আক্রমণ করে ও সাথে সাথে পুরো বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেয়। মানা হয়ে থাকে যে এই আগুনের কারণে এই বিশ্ববিদ্যালয়ের বিশাল লাইব্রেরি 3 মাস ধরে জ্বলতে থাকে। আর এই জ্ঞানের ভাণ্ডার, যেটাকে কয়েকশো বছর ধরে গুছিয়ে রাখা হয়েছিল, তার সব কিছুই জ্বলে ছাই হয়ে যায়। এখন হয়তো আপনারা এটাই ভাবছেন যে বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয়কে কেন ধ্বংস করেছিল। দেখুন, এর কোনো আসল কারণ এখনো সামনে আসেনি। তবে লোকমুখে শোনা যায় যে একসময় বখতিয়ার খলজির খুব শরীর খারাপ হয় এবং তার হাকিমেরা কিছুতেই তাকে ঠিক করে তুলতে পারছিল না। তো সেই অবস্থায় তার হাকিমেরা খলজিকে উপদেশ দেয় যে এই রোগ সারাতে পারবে কেবল নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাহুল, যিনি এই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের হেড ছিলেন। এই কথা শুনে খলজি খুবই রেগে যায়। কিন্তু রেগে গেলে কি হবে, তার শারীরিক অবস্থা দিন দিন এতটাই খারাপ হতে থাকে যে আচার্যকে ডাকতে বাধ্য হয়। এবং যখন আচার্য খলজির কাছে আসে, তখন খলজি আচার্যকে বলে, তুই একজন কাফির, তোর দেওয়া কোনো ওষুধই আমি খাবো না। তখন আচার্য রাহুল কিছুটা হেসে বলে যে ঠিক আছে, তাই হবে, ওষুধ খেতে হবে না। এবং আচার্য খলজির পুরো শরীর চেক আপ করে এবং পরের দিন সকালে একটি কোরআন হাতে করে নিয়ে আসে খলজির কাছে আর বলে যে এই কোরআনটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পড়লেই আপনি ঠিক হয়ে যাবেন। এবং খলজি তার কথা মতো নিয়মিত কোরআন পড়তে থাকে এবং কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে পড়ে। অবাক হয়ে খলজি আচার্যকে জিজ্ঞাসা করে যে বলো, তুমি আমাকে কিভাবে ঠিক করলে?
তো উত্তরে আচার্য বলে যে আমি কোরআনের প্রত্যেকটি পাতার ওপর ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, আর যখনই আপনি আঙুল চেটে কোরআনের পাতা উল্টাতেন তখনই এই ওষুধ আপনার শরীরে প্রবেশ করে এবং আপনাকে সুস্থ করে তুলেছে। এই কথা শুনে খলজি মনে মনে খুবই চিন্তিত হয়ে পড়ে যে আমার হাকিমের থেকে এত বুদ্ধিজীবী কিভাবে হতে পারে। তাই তিনি এও ভাবেন যে এই আচার্য সহ পুরো নালন্দা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমত্তা ভবিষ্যতে আমাদের কাছে দুঃস্বপ্ন হতে পারে। তাই খলজি তার সৈন্যদের নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণের আদেশ দেন এবং পুরো বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দেওয়া হয়, যার জন্য অনেক বৌদ্ধ সন্ন্যাসী, ছাত্র এবং শিক্ষকের মৃত্যু হয় ও সাথে সাথে বড় লাইব্রেরি জ্বলে ছাই হয়ে যায়। সবশেষে কয়েকশো সাল পরে 2006 সালে ভারতের ফর্মার প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম বিহারের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় নতুনভাবে তৈরি করার প্রস্তাব রাখেন এবং ফাইনালি সেপ্টেম্বর 2014 সালে প্রায় 800 বছর পর নালন্দা বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়, যেটা আমাদের ভারতীয়দের জন্য একটা ঐতিহাসিক জয় ছিল। তো বন্ধুরা, কি মনে হয় এখনকার নালন্দা বিশ্ববিদ্যালয় আগের মতো কি পুরো বিশ্বের সামনে খ্যাতি অর্জন করতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের বিনোদন এতটুকুই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এমনই কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।